একটি ক্যান পরিপূর্ণ হতে কত সময় লাগে? 70% দক্ষতায় কত সময় লাগে? প্রতি শিফটে কয়টি ক্যান বের হয়? ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা শিখব একটি ড্রয়িং মেশিনে স্পিড এবং স্লাইভারের দৈর্ঘ্য অনুযায়ী একটি স্লাইভার ক্যান পরিপূর্ণ হতে কত সময় লাগে এবং সেই সাথে এক শিফটে অর্থাৎ 480 মিনিটে কতগুলো ক্যান বের হয়। আমরা অনেকেই টেক্সটাইল নিয়ে পড়াশোনা করছি অথবা যারা স্পিনিং সেক্টরে জব করছি, কিন্তু ক্যালকুলেশনটি পারি না। ভিডিওটি তাদের জন্য। তাহলে ক্যালকুলেশনটি করা যাক। একটি স্লাইভার ক্যান পরিপূর্ণ হতে কত সময় লাগে তা বের করার জন্য স্লাইভারের লেন্থ, ডেলিভারি স্পিড প্রয়োজন। স্লাইভার লেন্থ দেওয়া আছে 3500 মিটার, ডেলিভারি স্পিড 700 মিটার পার মিনিট। ক্যান ফিলিং টাইম কত? 70% দক্ষতায় কত সময় লাগে এবং 70% দক্ষতায় প্রতি শিফটে কয়টি ক্যান বের হয় তা আমরা শিখব। প্রথমেই আমরা বের করব একটি ক্যান পরিপূর্ণ হতে কত সময় লাগে। ফিলিং টাইম ইজ ইকুয়াল টু স্লাইভার লেন্থ ডিভাইডেড বাই ডেলিভারি স্পিড, অর্থাৎ স্লাইভার লেন্থকে ডেলিভারি স্পিড দ্বারা ভাগ করলে ক্যান পরিপূর্ণ হওয়ার সময় বের হয়। স্লাইভার লেন্থ 3500 মিটারকে ডেলিভারি স্পিড 700 দ্বারা ভাগ করলে সময় বের হয় 5 মিনিট। তাহলে একটি ক্যান বের হতে অর্থাৎ পরিপূর্ণ হতে সময় লাগে 5 মিনিট। এখন আমরা দেখব 70% ইফিসিয়েন্সিতে একটি ক্যান পরিপূর্ণ হতে কত সময় লাগে। 70% ইফিসিয়েন্সিতে ক্যানের সময় ক্যালকুলেশন করার জন্য 5কে 100 দ্বারা গুণ দিয়ে 70 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 7.14 মিনিট সময় লাগবে। আমরা এখানে অনেকেই ভুল করে থাকি। যেই ভুলটি আমরা করে থাকি যে 5-এর সাথে 70 গুণ দিই, অর্থাৎ 70 উপরে দিয়ে 100 নিচে দিই। এভাবে অঙ্কটি করলে ভুল হয়, কারণ আমাদের 100% ইফিসিয়েন্সিতে সময় কম লাগলে 70% ইফিসিয়েন্সিতে সময় বেশি লাগবে। এই কারণে 70কে নিচে দিতে হবে আর 100কে উপরে গুণ করতে হবে। এরপর আমরা বের করব প্রতি শিফটে কতটি ক্যান বের হয়। প্রতি শিফটের সময় হচ্ছে 480 মিনিট। তাহলে প্রতি শিফটের সময়কে ক্যান বের হওয়ার সময় দ্বারা ভাগ দিলে কতগুলা ক্যান বের হয় তা বের হয়ে যাবে। অর্থাৎ এক শিফটের সমান 480 মিনিট ভাগ পরিপূর্ণ হওয়ার সময়। 480 মিনিটকে 7.14 দিয়ে ভাগ দিলে বের হয় 67 পিস, অর্থাৎ 70% ইফিসিয়েন্সিতে 67 পিস ক্যান বের হয়। আশা করি সবাই বুঝতে পারছেন।